মানব সমাজে জ্ঞানী, সচ্চরিত্রবান এবং খোদাভীরু ব্যক্তিকেই সাধারণত সৎ বলে আখ্যায়িত করা হয়। এমন আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন লোকের সঙ্গ লাভ করা বাস্তবেই সৌভাগ্যের ব্যাপার। সৎ ও সুদীজনের সঙ্গে থাকলে মানুষ ধন্য হয় এবং তার থেকে উত্তম চরিত্র, উন্নত মানের শিক্ষা আর ভালো উপদেশ লাভে উপকৃত হয় এবং নিজে সৎ জিন্দিগি গঠনে মনোযোগী হয়। কেননা মহান স্রষ্টা আল্লাহ তাআলা মানুষের মধ্যে তার কুদরতে এরূপ অনুসরণ জ্ঞান দান করেছেন, যা দ্বারা সে যা দেখে ও যা শুনে তা গ্রহণ করতে সক্ষম হয়। তবে এই ক্ষেত্রেও বিবেকবান মানুষকে তার বুদ্ধি বিবেচনা এবং সম্যক জ্ঞান খাটিয়ে সত্য অসত্য, ভালো মন্দ, শুভ অশুভ এবং মঙ্গল অমঙ্গলের তারতম্য করে সৎ ও জ্ঞানীজন থেকেই তার কল্যাণমুখী জ্ঞান ও শিক্ষা গ্রহণ করবে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, চলাফেরা এবং সকল কাজে তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা দিন ধর্মের ব্যাপারে অটল এরূপ সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করো। সত্যবাদীদের সঙ্গে থাকা এবং সত্যবাদীদের সঙ্গ গ্রহণ করার ব্যাখ্যায় বলা হয়েছে যে, হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সহচর্য এবং তাদের অনুরূপ আমলের মাধ্যমে তাকওয়া অর্জন করো। পক্ষান্তরে মিথ্যাবাদী ও নাফরমানদের সাহচর্য ত্যাগ করার প্রতিও ইঙ্গিত করা হয়েছে। এই ক্ষেত্রে কোরআন মাজিদে সত্যবাদীদের কথা দ্বারা মূলত আলেম ও সালিহিনদের প্রকৃত পরিচয় দেওয়া হচ্ছে, যারা সত্যিকার ইলমে দ্বীন জেনে ও বুঝে ওইসব জ্ঞানী বা আলেম একান্ত সৎ ও সত্যবাদিতার সাথে ভিতরে ও বাইরে এক সমান এবং নিয়ত ও ইচ্ছায় এবং কথায় ও কাজে সমান সত্য। এই কারণেই আল্লাহ তাআলা সর্বসাধারণ ঈমানদারদেরকে কথা কাজে এবং আখলাক চরিত্রে আল্লাহ তাআলাকে ভয় করো বলার পরপরই সত্যবাদী এবং আলেম ও সৎকর্মশীল ব্যক্তিদের সঙ্গ নেয়ার উপর জোর দিয়েছেন। এর দ্বারা সচ্চরিত্র, সৎজ্ঞান এবং সৎ কার্যকলাপের শিক্ষানিষেধের একান্ত জোরালোভাবেই নির্দেশ প্রদান করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যাদের সঙ্গ গ্রহণ করো এদের মধ্যে সৎ ও উত্তম ওই ব্যক্তি যাকে দেখামাত্র আল্লাহর কথা স্মরণ হয়, যার কথাবার্তা ও উপদেশসমূহে তোমাদের জন্য ইলমে দ্বীন শিক্ষার সম্পূরক ও পরিবর্ধক হয় এবং যার আমল ও কার্যকলাপ তোমাদের পরকাল স্মরণ করিয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য আমার মহাব্বত একান্ত জরুরি হয়ে পড়বে, যারা সততার সাথে নিঃস্বার্থভাবে পরস্পরকে মহাব্বত করবে এবং সৎ ও সঠিক জ্ঞান আহরণের উদ্দেশ্যে যারা একে অন্যের সাথে উঠাবসা করবে। সৎ চরিত্র ও সৎ স্বভাব মানুষের অমূল্য সম্পদ এবং উন্নত আদর্শের চাবিকাঠি। তাই এর উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেবল সৎ স্বভাবকে দাঁড়ের এক পাল্লায় স্থাপন করে মানুষের গুণগত অন্যান্য সমুদায় বস্তু অপর এক পাল্লায় স্থাপন করলে সৎ স্বভাবই অধিক ভারী হবে। এক ব্যক্তির প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ধর্ম কি বস্তু? এর জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সৎ স্বভাব। অপর এক ব্যক্তির প্রশ্ন ছিল, কোন বস্তু সর্বোত্তম? এর জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সৎ স্বভাব। অনুরূপ আরও এক ব্যক্তির প্রশ্নের জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সৎকর্ম করবে এবং প্রফুল্লতা ও সৎ স্বভাবের মানুষের সাথে মেলামেশা করবে। একদা কতিপয় লোক সম্যক জ্ঞান অবগতি লাভ ও জানার উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা মানুষকে যা কিছু দান করেছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট কি? এর জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সৎ স্বভাব। কেননা বরফ যেমন সূর্যের উত্তাপে গলে যায়, ঠিক তেমনিভাবে সৎ স্বভাবও মানুষের দোষ ত্রুটি এবং পাপসমূহ নষ্ট করে ফেলে। জেনে রাখো, মানুষের নেকামল এবং ইমানদারির সাথে সৎ স্বভাব তাকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত করে দেয়। আর এই দুনিয়াতে সৎ স্বভাবের দ্বারাই মানুষ সাইমুদ্দিহার ও কাইমুল্লাইল এর মর্যাদা লাভ করতে পারে। এর মানে হলো সারাদিন রোজা পালন এবং সারা রাত্রব্যাপী আল্লাহর ইবাদত বন্দেগী। আর এক সময় কতিপয় লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে আরজ করল,
ইয়া রাসূলুল্লাহ, অমুক স্ত্রী লোক নামাজ রোজাতে খুবই পাবন্দ, কিন্তু তার স্বভাব মেজাজ এত খারাপ যে সে নিতান্ত অশ্লীল ও কর্কশ বাক্যে প্রতিবেশীদের অহরহ কষ্ট দিচ্ছে। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলার স্থান দোজখ। পরন্তু আল্লাহর রাসূল এই ব্যাপারে আরও বলেছেন, জেনে রাখো, শিরকা যেমন মধুকে নষ্ট করে, কুস্বভাব এবং বদ মেজাজও মানুষের ইবাদত বন্দিকে নষ্ট করে। সৎ ও যোগ্য ব্যক্তির সহচর্যে জীবন অতিবাহিত করতে পারা বিশেষ সৌভাগ্যের বিষয়। আপনি যদি দুনিয়াতে ও আখিরাতে সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে সৎ ও যোগ্য ব্যক্তির সংস্পর্শে থাকতে হবে। দুনিয়াতে বন্ধু বান্ধব বানানোর ক্ষেত্রেও এই বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সে কতটুকু সৎ ও আল্লাহ ভীরু। আপনি যদি এমন একজনের সাথে বন্ধুত্ব করেন যে কিনা জুমার দিন ছাড়া মসজিদেই যায় না, যে কিনা 10টি কথা বললেই 5টি কথা বলে মিথ্যা, 5টা 10টা রিলেশন করে, মোবাইলের মধ্যে আজে বাজে ভিডিও দেখে, তাহলে তার সংস্পর্শ থেকে আপনি ভালো কিছু আশা করতেই পারেন না। বন্ধুত্ব করার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে যাচাই করে তারপরেই তার সাথে সম্পর্ক করবেন। আর মনে রাখবেন, সকল সম্পর্কই হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তাহলেই দেখবেন এই বন্ধুত্বের মধ্যে কখনো কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। যে সম্পর্কে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়, ওই সম্পর্কের মধ্যে আল্লাহ তাআলা নিজেই রহমত বরকত দিয়ে ভরে দেন। বিশেষ করে আমরা জীবনে চলার পথে এমন অনেক মানুষের সাথে পরিচয় হয়, যাদেরকে দেখতে হুবহু মানুষের মতো মনে হলেও প্রকৃতপক্ষে তারা হচ্ছে মানুষ। তাই আল্লাহর কাছে আমরা সবসময় একটি দোয়াই করব, হে আল্লাহ, আপনি আমাদের মানুষের মতো দেখতে অমানুষদের থেকে হেফাজত করুন। দুনিয়ার শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা চলার সুযোগ পেয়েছেন, তারা জিরো থেকে হিরো হয়েছেন। কষ্টি পাথরের সংস্পর্শে এসে সাহাবাগণ খাঁটি সোনায় তথা আলোকিত মানুষে পরিণত হন। তাই সেই মহান ব্যক্তির আদর্শের অনুসারীদের অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওইসব মানুষদেরকে অনুসরণ করব যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরে জীবন পরিচালনা করে, যার অন্তরে সবসময় একমাত্র আল্লাহর ভয় থাকে, যার অন্তরে বড়দের জন্য রয়েছে শ্রদ্ধা এবং ছোটদের জন্য রয়েছে মমতা ও ভালোবাসা। আল্লাহ তাআলা উপরের আলোচনা থেকে যত ভালো আমল রয়েছে সবগুলো আমাকে এবং মুসলিম উম্মাহকে যথাযথ পালন করার তৌফিক দান করুক। আমিন।